হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, এই বৃষ্টিতে তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আমার ভিডিওটা দেখছো, সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর কীরকম দেখো, টানা 3-4 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। এত বৃষ্টি আর ভালো লাগছে না। কত বৃষ্টি পড়ছে দেখো, যখন গরম ছিল তখন বৃষ্টিই হয়নি গরমে, আর এখন এত বৃষ্টি। এই বৃষ্টিটা যদি গরমকালে হতো তাহলে আমি ভিজতে শুরু করে দিতাম, কিন্তু এখন তো বর্ষার বৃষ্টি, এখন ভিজলেই শরীর খারাপ হয়ে যাবে। কি ভালো লাগছে বলো, বৃষ্টিটা দেখতেই ভালো লাগে। এছাড়া এরকম টানা বৃষ্টি হলে ভালো লাগে না, একটু জোরে হয়ে গেল, থেমে গেল, তাহলে ভালো লাগে, কিন্তু একটানা হয়েই যাচ্ছে। বৃষ্টি হলেই তো জানো একটু মুখরোচক খেতে ইচ্ছা করে। তো চলো, বৃষ্টি হচ্ছে বলে এদিকে মেয়ে কদিন ধরেই বায়না করছে ডালের বড়া করে দাও। ঠিক আছে, তাহলে করে দিচ্ছি। ডালটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে বন্ধুরা। আর একটু কি বলো তো, মানে ভিজে ভাত আছে, তো ভিজে ভাতগুলো এসব বড়া, আলু ভাজা এসব দিয়ে খেতে বেশি ভালো লাগে, পান্তা ভাত আর কি। তো এই দেখো, ডালটা আমি পুরো বেটে নিয়েছি মিক্সিতে। শিলে বাটলে আরও ভালো হয়, কিন্তু আমি মিক্সিতেই বেটেছি। তো এটার মধ্যে আর তো মানে ডালের বড়া এমনি খুব মুচমুচে হয়, সেরকম আর কিছু দিতে হয় না। তো তাও আমি একটুখানি চালের গুঁড়ি দেবো। আর এই দেখো, পেঁয়াজ লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেবো, আর একটু নুন, হলুদ আর একটু চালের গুঁড়ি দেবো, দিয়ে মিশিয়ে ভেজে দেওয়া, আর কিছুই না। খুবই সোজা, বেশি সময়ও লাগে না, 10 মিনিট সময় দিলেই হয়ে যায়। আর সব থেকে বড় কথা, খেতে খুব ভালো লাগে। বেসনের বড়াটা থেকে ডালেরটা খেতে খুব ভালো লাগে, তাই না বন্ধুরা বলো? এই দেখো, আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু চালের গুঁড়ো দেবো যাতে আরও কড়কড়ে হয়। বেশ কড়কড়ে হলে খুব ভালো লাগে খেতে। তা এই ডালের বড়া কিন্তু তুমি গরম ভাতেও ভালো লাগে খেতে, গরম ভাত ডাল দিয়েও ভালো লাগে, আবার বাসি ভাত দিয়ে তো ভালো লাগে। এই দেখো, অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাখাবো, মাখিয়ে নিয়ে ভেজে ফেলবো। চলো, ভাজতে ভাজতে কিছু কথা তোমাদের সাথে যেরকম শেয়ার করি সেরকম শেয়ার করব। আমি মনে হয় প্রথম এমন একটা মেয়ে যে প্রতিনিয়ত এত ঠকেছি মানুষের কাছে, তবুও বিশ্বাস করা ছাড়িনি। আমি এত মানুষ আমাকে ঠকায়, এত আমার মন ভেঙে মানে চুরমার হয়ে যায়, তারপরও আমি পুরনো সব কথা ভুলে গিয়ে আবার সেই মানুষগুলোকে বিশ্বাস করি। মানে কেন জানি না, এমনটাই আমি। একটু ভালোবাসা দেখালেই, একটু ভালো কথা বললেই আমি আবার এক হয়ে যাই, আবার সেই আমাকে ঠকতে হয়, ভেঙে পড়তে হয়। সেই মানুষগুলো কিন্তু ভেঙে পড়ে না বন্ধুরা, আমিই ভেঙে পড়ি। কারণ আমি যে সবাইকে মন থেকে ভালোবাসি, মন থেকে বিশ্বাস করি, তাই আমি ভাবতেও পারি না যে সে এমনটা করবে। আসলে কখনো কখনো ভাঙাটা খুব দরকার, নিজেকে ভাঙাটা খুব দরকার নিজেকে গড়ার জন্য। যখন কোনো মানুষ আপনার যোগ্য নয়, এই প্রকৃতি তার থেকে আপনাকে আলাদা করার চেষ্টা করবে। সেই মানুষটার সাহায্যে আপনাকে এমন গভীর আঘাত দেবে যে আপনি ভেঙে পড়বেন। আর এটাই কারণ যে প্রকৃতি আপনাকে তার থেকে দূর করতে চান, কারণ সে আপনার যোগ্য নয়। তার
তার জন্যই তো বলা হয় ভাঙা খুব দরকার নিজেকে গড়ার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার বড়াগুলো একে একে উল্টে দিচ্ছি। আর ডালের বড়া ভাজতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হলেও হয়ে যাবে, তাই না বন্ধুরা? সত্যি এত ঠকি, যখন ঠকি তখন মনে হয় আর বিশ্বাস করব না মানুষকে, আর কারোর উপকার করব না, আর কেউ কিছু জিজ্ঞাসা করলেও বলবো না। কিন্তু তাও পারি না বন্ধুরা, যখন কেউ কিছু জিজ্ঞাসা করে আবার বলে ফেলি। তখন মাথায় থাকে না যে না, সেও তার কিন্তু স্বার্থ নিয়েই তাকে জিজ্ঞাসা করছে আমাকে এই জিনিসটা, বা আমি বলবো না বা এড়িয়ে যাব। কেন যে পারি না আমি সেটাই ভেবে পাই না। আমাকে একজন বলেছে যে তুমি এগুলো ছাড়ো, জীবনে এগোতে গেলে, বড় হতে গেলে এগুলোকে ছাড়তে হয়। এত লোকের উপকার করতে যেও না, যত উপকার করতে যাবে ততই তুমি ঠকবে। কিন্তু কেন যে আমি পারি না আমি সেটাই ভেবে পাই না। কেন কেউ কিছু জিজ্ঞাসা করলে, কেউ কিছু হেল্প চাইলে আমার কাছে, আমি যে কেন না বলতে পারি না। এত ঠকি, এত কষ্ট পাই, তারপরেও পারি না। জানি না এটা আমার স্বভাব না অভ্যাস কি। তো যাই হোক, এটাই আমি। তো আমি এইভাবেই খুশি আছি। ঠকেও আমি আনন্দে আছি। তো এইটাই বলবো, আর কি বলবো বলো বন্ধুরা। এই দেখো, এদিকে আমার এক রাউন্ড বড়া ভাজা হয়ে গেছে, আর এক রাউন্ড দিয়ে দিয়েছি। আর মেয়ে দেখছো তো, এইসব ভাজাভুজি হলে আর মেয়ে আমার পাশ থেকে তখন সরবেই না, ঘুরঘুর করতে থাকবে। মাত্র তুলে রেখেছি, তাতেই চলে এসছে। দেখো কি করছে, দেখছো, হাতা নিয়ে ঠান্ডা করছে, একটা খাবে আর কি, তখনই সঙ্গে সঙ্গে একটা খাবে। তো এইসব জিনিস বন্ধুরা হওয়ার পর যে আমি পুরোটা দেখাবো কতগুলো হলো, সে আর দেখাতে পারি না, ও অর্ধেক শেষ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ কিছু মনে করো না, কিন্তু যাই পুরোটা কিন্তু দেখাতে পারি না যে কতগুলো হয়েছে বড়া। হতেই সবারই খাওয়া হয়ে যায়। যেমন মেয়েকে খেতে দিয়ে দেবো, শাশুড়ি আছে শাশুড়িকে খেতে দিয়ে দেবো। তো এই করে শেষই হয়ে যায় অর্ধেক। আর এগুলো তো গরমই ভালো লাগে, ওই জন্য ওদের খেতে দিয়ে ভেজে তুলে দিই। ওই দেখো না, এক টুকরো পেয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এই দেখছো কিরম করছে খাবার জন্য, কিন্তু এত গরম যে খেতে পারছে না। তারপর ওকে একটা দিলাম। আর এই যে বললাম চলো আমি একটু ভিজে ভাত আছে সেটা খাবো, তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে, ভিজে ভাত খাওয়া। যদিও এর একটা শর্ট ভিডিও আমি ছেড়েছি, তোমরা দেখেছো আগে। তো সেটাই, বৃষ্টির মধ্যে ঠান্ডা ওয়েদারে যদিও ভিজে ভাত খেতে ভালো লাগে না, এটা গরমকালেই ভালো লাগে। কিন্তু ছিল তো কী করবো, ফেলে দেবো বলো বন্ধুরা। তো ভাবলাম একটু খেয়েই নিই, ওই জন্য একটু বড়া ভাজা করে নিলাম। আর নুন তেল পেঁয়াজ এইসব তো আছেই। তো ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পেলে আমি ভিডিও বানাবার উৎসাহ পাই। তোমাদের কমেন্টগুলো সত্যি খুব ভালো লাগে। তো এই হচ্ছে আজকের আমার খাবার। তো তোমরা কে ভালোবাসো পান্তা ভাত খেতে বলবে আমাকে। আর
ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা বাই, ভালো থেকো সবাই।